প্রোগ্রামের নাম কি? ডিম ভাতের যে প্রোগ্রাম চলছে তার আসল নাম কি? ধর্মতলা চলো। আর সেই ধর্মতলা যেতে গিয়ে হঠাৎ করে দিক পরিবর্তন করে একেবারে বাঁ দিকে ঘুরে সোজা বিজেপির অফিসে। তৃণমূলের নেতাকর্মীদের আজকে ধর্মতলায় যাওয়ার কথা ডিম ভাতের প্রোগ্রামে। শহীদ স্মরণ দিবস, কিভাবে শহীদ স্মরণ হচ্ছে গোটা রাজ্য জুড়ে আপনারা দেখেছেন। একেবারে তাসা পার্টি ব্যান্ড পার্টি নিয়ে লোকে পুরো পিকনিকের মেজাজে চলে এসছে। সেরকম একটা মিছিল সোজা ঢুকে গেল একেবারে বিজেপির অফিসের দপ্তরের সামনে, ধর্মতলা যাওয়ার নাম করে বিজেপির অফিসে। এবং সেই যে আন্দোলন, সেই যে স্লোগান, সেখান থেকেই বোঝা গেল 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কি ইস্যু হতে চলেছে, যে ইস্যুটা একেবারে নির্ভর করছে একটা মিথ্যা কথার উপরে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই ভারতবর্ষের সমস্ত রাজ্য ব্যতিক্রম পশ্চিমবঙ্গ রোহিঙ্গা মুসলিম হটাও আন্দোলন শুরু করেছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম হটাও আন্দোলন শুরু হয়েছে। এই ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের নিজেদের দেশে ফেরত পাঠানো হচ্ছে, বাংলাদেশ এবং মায়ানমার। পশ্চিমবঙ্গ বাদে বিহারের ভোটার তালিকায় 35 লক্ষ ভোটার এখন অব্দি বাদ গেছে। শেষ অব্দি সংখ্যাটা দাঁড়াবে প্রায় 41 লক্ষ ভোটার, ভুয়ো ভোটার বাদ গেছে। 1 আগস্ট থেকে চালু হবে আমাদের রাজ্যে। আর সেটা শুনেই ভয় পেয়ে গেছেন পিসি ভাইপো। তাই এবার একেবারে বাংলা ভাষা বাঁচাও বাঙালি ভাষাও আন্দোলন শুরু হয়েছে। এবং তার মধ্যে দ্বিচারিতাটা কি সবটা দেখাবো আপনাদের। ছবি আপনাদের প্রমাণ করে দেবে, ঘটনা তথ্য প্রমাণ আপনাদের প্রমাণ করে দেবে কিভাবে আজকেও ধর্মতলায় আবার বাঙালিকে, বাঙালি ভোটারকে মিথ্যা বোঝানোর চেষ্টা হলো। শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ধর্মতলাগামী একটা মিছিল সোজা চলে এলো বিজেপি অফিসের সামনে, বাঙালি বাঁচাও বাংলা বাঁচাও। এবং সেই মিছিলে যেমন সেজে গুজে মানুষজন আসে, হিন্দু মুসলিম শিখ, তেমনি সাজানো হয়েছে। তারা রীতিমতো বিজেপি অফিসের সামনে এসে স্লোগান দিয়ে দিল। সেন্ট্রাল এভিনিউ যেতে যেতে বাঁ দিকে টার্ন করে বিজেপির অফিসে কি স্লোগান দিল এবং ছবিটা আগে ভালো করে দেখুন আপনারা। বাঙালি বাঁচাও বাংলা ভাষা বাঁচাও পোস্টারটা আবার হিন্দিতে। ভাবুন একবার তৃণমূলের দ্বিচারিতাটা। এটাই হচ্ছে সেই তৃণমূল যাদের দ্বিচারিতার কোনো শেষ নাই। বাঙালি বাঁচাও বাংলা ভাষা বাঁচাও আন্দোলন দিচ্ছে এবং স্লোগান দিচ্ছে, পোস্টার নিয়ে যাচ্ছে হিন্দিতে লেখা। বাঙালি বাঁচাও বাংলা ভাষা বাঁচাও আন্দোলন করে আর বহিরাগতদের এখানে নিয়ে এসে সাংসদ করে দেয়। কোথাও ইউসুফ পাঠান, কোথাও শত্রুঘ্ন সিনহা, কোথাও কীর্তি আজাদ, কত শুনবেন। ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে বাংলাদেশি মুসলিম হটাও, রোহিঙ্গা মুসলিম হটাও আন্দোলন শুরু হয়েছে। শুধু বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু অরবিন্দ কেজরিওয়ালের আপের শাসনে আছে দুটো রাজ্য, দিল্লি এবং পাঞ্জাব। দুটো রাজ্য থেকেই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের একেবারে খেদিয়ে নিজেদের দেশে ফেরত পাঠানো হচ্ছে, বাংলাদেশে এবং মায়ানমারে। কংগ্রেস শাসিত কর্ণাটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু কংগ্রেস, এই কংগ্রেস শাসিত কর্ণাটকে দিনের পর দিন বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের বাড়ি পাঠানো হচ্ছে। আর কোথায় হচ্ছে? সব জায়গায় বিজেপি শাসিত এবং যেখানে বিজেপি সরকার নেই সেখানেও। সিপিএম এর কেরালা থেকে বাংলাদেশিদের ধরা হচ্ছে এবং বাড়ি পাঠানো হচ্ছে। তামিলনাড়ু স্ট্যালিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, স্ট্যালিনের রাজত্ব থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ধরা হচ্ছে এবং খেদিয়ে তাদের বাড়ি পাঠানো হচ্ছে। ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ফেরত পাঠানো হচ্ছে। একমাত্র ব্যতিক্রম পিসি ভাইপোর বাংলাদেশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিম বাংলাদেশ থেকে এখনো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা শুরুই হয়নি। উল্টে যেখানে বিহারের ভোটার তালিকা সংশোধন করার পর
40 লাখ মানুষের নাম বাদ চলে গেছে। 1 আগস্ট থেকে আমাদের রাজ্যে ভোটার তালিকা সংশোধন শুরু হবে। মনে করা হচ্ছে 1 কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। সেই নিয়ে আন্দোলন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আন্দোলনের ছোট্ট একটা ঝলক ধর্মতলা যেতে যেতে সোজা বিজেপি পার্টি অফিসে হিন্দিতে লেখা একটা পোস্টার, ধর্মতলা চলো, সেখানে দাবি করছেন বাঙালি বাঁচাও, বাংলা ভাষা বাঁচাও। আজকে ধর্মতলায় কি হলো পরের প্রতিবেদনে আপনারা দেখাবো, কিন্তু তৃণমূলের দ্বিচারিতা যে শুরু হয়ে গেছে। আর 26-এর আগে এই যে মিথ্যা কথা, এই মিথ্যা কথায় যে বাঙালি ভুলবে, যে বাঙালি এবার মূর্খ হবে, গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষকেও ধ্বংস করে দেওয়ার পথে পা বাড়িয়েছে এই তৃণমূল কংগ্রেস। 80% জাল ভোটার কার্ড এবং আধার কার্ড এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি। যে জন্য ভারতবর্ষের কোন রাজ্য আজকাল পশ্চিমবঙ্গের কোনো মানুষকে বিশ্বাস করে না। পরের নির্বাচনে তৃণমূলের ইস্যু বাঙালি বাঁচাও, বাংলা ভাষা বাঁচাও, এবং তারা রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এখন এই পশ্চিমবঙ্গের বাঙালি বানানোর চেষ্টা করছে। কি বলবেন আপনারা? প্রতিবেদন আরো বাকি আছে, পরের প্রতিবেদনে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।